أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত প্রেরণ করি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সেই ফরজ আমরা প্রায় আজকে ২৭ দিন যাবৎ আমরা পালন করে আসছি। রমজানের সিয়াম পালনের একটি উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে পোষণ করা। তো আমরা একটি মাস সিয়াম সাধনা করলাম, অর্থাৎ আজকে ২৭ দিন। আজকে ২৭ তারিখ রমজানুল মুবারকের। এই কয়েকটা দিন সিয়াম পালন করে আর সামনে যে কয়েকটা দিন আছে, আল্লাহ যদি আমাদের জীবিত রাখেন তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব সিয়াম পালন করার। তো সিয়াম পালন করে আমাদের কি শিক্ষা হলো এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। রমজানুল মুবারকে সিয়াম পালনের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহর একটা ভয় তৈরি হয়েছে। এটাকে বলা হয় তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সিয়াম সাধনার মাধ্যমে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়েছে যে কোনো ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে সে তাকওয়া অর্জন করতে পারবে, আবার কোনো ব্যক্তি পারবে না। কেউ পারবে, কেউ পারবে না। যার কারণে কিছু কিছু ব্যক্তি আছে রমজানুল মুবারক পাওয়ার পরেও রোজা থাকে নাই, আবার রমজানুল মুবারক পাওয়ার পরে আল্লাহকে যারা ভয় করে চলেছে তারা সিয়াম সাধনা করেছে। তো কেউ কেউ সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, আবার কেউ পারবে না। তো সিয়াম সাধনার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। তা আমরা রমজানুল মুবারকে যেরকম আল্লাহকে ভয় করে চলেছি, রমজানুল মুবারকের পরে আবার আল্লাহ যদি আমাদের জীবিত রাখেন আগামী রমজান পর্যন্ত, এই 11টি মাস আমরা চেষ্টা করব যথাসাধ্যভাবে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে অন্যায় কাজগুলো থেকে আমরা বিরত থেকেছি, আমরা পরবর্তী যে দিনগুলো আমরা পাবো, যেই দিনে রোজা থাকবে না, অর্থাৎ ফরজ রোজা থাকবে না, সেই দিনগুলোতে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কারণ তাকওয়া অর্জন যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কাছে তার সম্মান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, আমার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি বেশি তাকওয়াদার, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। তে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলাফেরা করলে পরকালের জিন্দিগিতে আল্লাহ তাকে জান্নাত দেবে, আর দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার বন্ধু বানিয়ে নেবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সাবধান হয়ে যাও, যারা তাকওয়া অর্জন করবে, যারা ঈমান আনবে, যারা তাকওয়া অর্জন করবে, তারা হবে আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আর দুনিয়াতে আল্লাহকে না দেখে কোনো ব্যক্তি যদি ভয় করে,
পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবেন। সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা মুলকের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমরা রমজানুল মোবারকে যেরকম অন্যায় কাজ থেকে বিরত থেকেছি, রমজানুল মোবারকের পরেও আমরা আল্লাহর নিষিদ্ধ যতগুলো কর্ম আছে সমস্ত কর্ম থেকে আমরা নিজেদেরকে পরহেজ রাখবো, বিরত রাখবো। সমস্ত কাজে কর্মে আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকে। এই লোকটা হলো সবচেয়ে বড় মুজাহিদ। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলে একজন মানুষ মুজাহিদ হয়, কিন্তু যারা জিহাদের ময়দানে যায় না ওই ব্যক্তি সদা সর্বদা শয়তানের সাথে জিহাদে লিপ্ত থাকে। ওই ব্যক্তি চলতে বসতে উঠতে সব সময় শয়তানের সাথে সে জিহাদে লিপ্ত থাকে, কারণ শয়তান চায় তাকে অন্যায় কাজ করার দিকে উদ্বুদ্ধ করে। অন্যায় কাজ করতে চায়, বান্দা যাতে অন্যায় করে, মানুষ যাতে অন্যায় করে, এটা শয়তান চায়। এইখানে বান্দা কি করবে? শয়তানের সাথে জিহাদ করবে। সে মুজাহিদের ভূমিকা পালন করবে যে এটা, এই কাজটাকে আল্লাহ নিষেধ করেছেন আমি করব না, এই কাজটা আল্লাহ বৈধ করেছেন এটা আমি করব। এই জন্য চলার পথে মানুষ সদা সর্বদা আল্লাহকে ভয় করে চললেই সে তাকে অর্জন করতে পারবে। এই জন্য আমরা রমজানুল মোবারকে যেরকম পাপ কাজ থেকে বিরত থেকেছি, বিভিন্ন রকমের পাপ, আমরা অনেক রকমের পাপ থেকে রমজানুল মোবারকে কিন্তু আমরা বিরত থেকেছি। এই রোজার মাসে আমরা অনেকেই অনেক রকমের পাপ থেকে বিরত থেকেছি। আমরা এটা সকলে যার যার মতো বুঝতে পারবো। প্রত্যেকে আমরা যার যার মতো বুঝতে পারবো যে আমরা কি কি অন্যায় কাজ থেকে রোজার মাধ্যমে আমরা বিরত থেকেছি। রোজার মাধ্যমে আল্লাহকে আমরা ভয় করেছি। আমরা সব সময় চিন্তা করেছি আমি তো রোজাদার, আমার দ্বারা এই কাজটা কিভাবে সংগঠিত হোক। এটা আমরা কিন্তু এই কাজটা আমার দ্বারা কিভাবে সংগঠিত হয় এটা আমরা চিন্তা করি নাই। আমরা চেষ্টা করেছি সদা সর্বদা আল্লাহকে ভয় করার, তাকে অর্জন করার। তো আমরা চেষ্টা করব এই রমজানুল মোবারকের মাধ্যমে পরবর্তী দিনগুলোতে আমরা যাতে অন্যায়, সমস্ত অন্যায়, জুলুম অত্যাচার থেকে, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, বিভিন্ন রকমের অন্যায়, ওজনে কম বেশি করা, বিভিন্ন রকমের অন্যায় কাজ আছে, আমরা এটা বুঝে নেব যে কোন কোন অন্যায় থেকে আমরা বিরত থেকেছি। এরপরে রমজানুল মোবারকে আরেকটি শিক্ষা হলো, সেটা হলো অশ্লীল কাজ থেকে আমরা বিরত থেকেছি। রোজা থেকে কিন্তু আমরা বেশি পেশাল পারি নাই, বাজে কথা তেমন বলি নাই। তো আমরা পরবর্তী সময়েও রমজানুল মোবারকের পরেও আমরা চেষ্টা করব অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের অনেক গুণের কথা আলোচনা করেছেন, বেশ কয়েকটা গুণ। তার মধ্যে একটি হলো যারা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে, যেটা প্রয়োজন নেই, প্রয়োজন হলে সে বলবে। অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা হুম ইয়ারুসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আর একবার যখন বান্দা জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবে সে অনন্তকাল সেখানে থাকবে। সুতরাং রোজা থেকে আমরা যেরকম অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে বিরত থেকেছি, আমরা রোজার পরেও পরবর্তী যে সময়টা আল্লাহ তাআলা আমাদের জীবিত রাখেন, আমরা সেই সময়গুলোতে বিনা প্রয়োজনে কোনো কথা বলবো না। এক জায়গায় বসলেই তো আমরা অনেক রকমের গল্প করে থাকি, অশ্লীল গল্প করে থাকি, বিভিন্ন অপ্রয়োজনীয় কথা বলে থাকি। আসলে সমস্যা হলো মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও তার মনের মধ্যে একটা অস্বস্তি থাকবে। সেটা হলো যে এই যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময়কে নষ্ট করেছে, বান্দা ওই সময় যা একটা চিন্তা করবে, হায় আমি যদি ওই অনর্থক কথাবার্তা বলা বাদ দিয়ে আমি যদি তাসবিহ তাহলিল করতাম, আমি বসে যদি আল্লাহ বিল্লাহ করতাম, তাহলে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরও বৃদ্ধি পেত। তাহলে সে জান্নাতের মধ্যে গিয়েও কিন্তু এরকম চিন্তা করবে। এজন্য আমরা চেষ্টা করব অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। আমরা চেষ্টা করব, প্রয়োজন হলে আমরা বলবো, অতিরিক্ত কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকব, কারণ অতিরিক্ত কথাবার্তা বলতে গেলে অপ্রয়োজনীয় কথা এসে যায়। আমরা চেষ্টা করব আমরা তাসবিহ তাহলিলগুলো পাঠের চেষ্টা করব। তাসবিহ তাহলিল পাঠ
এই অপ্রয়োজনীয় কথাবার্তা রমজানুল মোবারকে কিন্তু আমরা বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করেছি। আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা বিভিন্ন রকমের দোয়া রাত্রিতে দিনের বেলায় পাঠ করেছি। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা রক্ষা করার। আমরা তাসবিহ তাহলিল পাঠ করব। তাসবিহ তাহলিল পাঠের মাধ্যমে আমার জিহ্বাকে আমি আর্দ্র রাখবো, সতেজ রাখবো। এতে আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টি পূর্ণ বাক্য দ্বারা তাসবিহ পাঠ করতে হবে। কারণ তাসবিহ পাঠ করতে হবে 4টি পূর্ণ বাক্য দ্বারা। আর তাসবিহ পাঠের যে 4টি নিয়ম আছে, আল্লাহ তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমার রবকে ডাকো। ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করবে, রবকে ডাকবে মনে মনে। তুমি মনে মনে ডাকবে, অনুচ্চ স্বরে, বিনয়ের সাথে, সকাল সন্ধ্যায়। তাহলে অনুচ্চ স্বরে, বিনয়ের সাথে, নম্র ভদ্রতার সাথে আমাদের ডাকতে হবে নিজের মনে মনে। আর সকালবেলা এবং সন্ধ্যাবেলা আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা যারা হইহল্লা করে, যারা গাফেল, তাদের অন্তর্ভুক্ত তোমরা হও না। সুতরাং আমরা যে রমজানুল মোবারকে যেরকম তাসবিহ তাহলিল দোয়া দরুদ আমরা যে পাঠ করেছি, যে যতদূর পারি, ঠিক রমজানুল মোবারকের পরেও আমরা তাসবিহ তাহলিল দোয়া দরুদ বেশি বেশি পাঠের চেষ্টা করব। এরপরে আমরা রমজানুল মোবারকে সাধ্যমতো বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করেছি। অনেকেই কিন্তু চেষ্টা করেছে যে আমি এই রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করব, অনেকেই চেষ্টা করেছে। তো এই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। আমরা রমজানুল মোবারকে যেরকম কোরআন তেলাওয়াত করেছি, রমজানুল মোবারকের পরেও এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। আর কোরআনুল কারিম যখন আমরা তেলাওয়াত করব, যতটুকু আমি তেলাওয়াত করব, আমি তার অর্থটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব। এতে আমার চরিত্রের উন্নতি হবে। আর আমি শুধু কোরআন পড়ে গেলাম, অর্থ বোঝার চেষ্টা করলাম না, তাহলে আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে এই কাজের ব্যাপারে কোরআনে আলোচনা এসেছে। আমার দ্বারা একটা অন্যায় হতেই পারে। আমি যদি কোরআন অনুবাদ সহ পড়তে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আল্লাহ এই কাজটাকে হারাম করেছেন, এই কাজটাকে হালাল করেছেন। তাহলে আমার চরিত্র সংশোধন হবে, আমার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হবে না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কারণ রমজানুল মোবারকে আমরা কোরআন তেলাওয়াত করেছি আর পরবর্তী সময় আমরা কোরআন তেলাওয়াত করব না, এরকম না। কারণ কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে 10টি নেকি হয়। কোরআন তেলাওয়াত করলে কোরআনের পাঠককে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি। হে কোরআনের পাঠকেরা শোনো, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, কারণ কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং আমরা রমজানুল মোবারকে যেরকম কোরআন তেলাওয়াত করেছি, রমজানুল মোবারকের পরেও আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। আর যদি আমরা কোরআনকে বর্জন করে চলি, কোরআনকে বাদ দিয়ে চলি, ওই কে কবে মরবে আমরা সেই দিন তেলাওয়াত করব, এরকম যদি বাদ দিয়ে চলি, তাহলে কোরআনের ব্যাপারে আমাদের একেবারে অলসতা, কোরআনের ব্যাপারে একেবারে আমাদের অমনোযোগিতা যখন চলে আসবে, কোরআনকে আমরা পরিত্যাগ করে যখন চলা শুরু করব, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আমরা যদি কোরআনকে বর্জন করে চলি, বিভিন্ন কর্মে বিভিন্ন কাজে যদি কোরআনকে পরিত্যাগ করে চলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ রসুল বলবে, আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষেরা, আমার উম্মতেরা, আমার গোত্রের মানুষেরা তারা কি করেছে? এই কোরআনকে পরিত্যাগ করে চলেছে। সুতরাং মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো, যেহেতু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, একেবারে আল্লাহর কাছে সঠিক গ্রন্থ হলো কোরআন, এই কোরআনকে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আর শুধু তাই নয়, আমরা কোরআন তেলাওয়াত যেরকম রমজানুল মোবারকে একটু বেশি বেশি করেছি, বাইরে করেছি, আবার নামাজের ভিতরেও করেছি। এই যে নামাজের মধ্যে খতম তারাবিতে বা সূরা তারাবিতে দীর্ঘ সময় আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, ঠিক রমজানুল মোবারকের পরেও
আমরা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। এই যে নফল নামাজ রমজানুল মোবারকের পরে আল্লাহ রসুল বলেছেন যে সবচেয়ে উত্তম সালাত হলো ফরজ সালাতের পরে কিয়ামুল লাইল, রাত্রিকালীন নামাজ। রাত্রিকালীন সালাত হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মর্যাদা সম্পন্ন সালাত, যেই কিয়ামুল লাইলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে আলোচনা করেছেন। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল ইবাদত করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা। এরপরে রমজানুল মোবারকের আরেকটি শিক্ষা হলো আমরা রোজা থেকে কারোর সাথে কিন্তু গন্ডগোল করি না, এটা স্বাভাবিক। আল্লাহ রসুল বলেছেন, হে রোজাদার, তোমার সাথে কেউ যদি গন্ডগোল করতে আসে তাহলে তুমি বলে দাও আমি রোজা আছি, আমি সিয়াম সাধনায় লিপ্ত, আমি তোমার সাথে গন্ডগোল করতে পারবো না। আমরা রমজানুল মোবারকের যেরকম গন্ডগোল থেকে বিরত থেকেছি, আমরা রমজানুল মোবারকের পরেও আমরা মানুষের সাথে কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো কাজের মাধ্যমে আমরা কোনো গন্ডগোলে ফ্যাসাদে আমরা লিপ্ত হব না। অথচ আমাদের বাংলাদেশে এই রমজানুল মোবারকে অনেক খুনাখুনি গন্ডগোল হয়েছে, আধিপত্যকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক খুনোখুনি মারামারি হয়েছে। কিন্তু আমরা এখনও রমজানের শিক্ষা অর্জন করতে পারি নাই। রমজানের শিক্ষা হলো তাকওয়া অর্জন, আল্লাহর ভয়। অন্যের সম্পদ জোর করে দখল করতে গিয়ে আমি আধিপত্য বিস্তার শুরু করে দিয়েছি, এই যে জুলুম করেছি আমি, তার মানে আমি রমজানুল মোবারকেও আমি আল্লাহর ভয় আমার অন্তরে আনতে পারি নাই, আমি তাকওয়া অর্জন করতে পারি নাই। তার মানে এটা আমাদের ইমানের দুর্বলতা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা রমজানুল মোবারকে গন্ডগোল যেরকম করি নাই, ঠিক রমজানুল মোবারকের পরেও আল্লাহ রসুল যেটা বলেছেন তোমরা কেউ গন্ডগোল করবে না, কারণ এতে জনগণের মধ্যে একটা একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যায়। আমরা চেষ্টা করব যে রমজানুল মোবারকের শিক্ষাটা যেন আমরা পরবর্তী দিনেও আমরা বাস্তবায়ন করতে পারি। এরপরে রমজানুল মোবারকে আমরা ধৈর্য ধারণ করে ইবাদত বন্দেগী করেছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারাবি নামাজ, কিয়ামুল লাইল, তারপরে দিনের বেলায় কোরআন তেলাওয়াত বা রোজা থেকে আমরা অনেক কাজে ধৈর্যের পরিচয় দিয়েছি। অন্যায় থেকে আমরা বিরত থেকেছি, ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে ধৈর্য সারা জীবন যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে চলতে পারে, সূরা হুদের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন অসবির, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। কারণ ধৈর্যশীল বান্দার আমলকে, নেকিকে আল্লাহ তাআলা নষ্ট করে দেয় না। যারা ধৈর্য ধারণ করে দুনিয়াতে চলাফেরা করবে তাদের কোনো কর্ম, কোনো আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবে না। সুতরাং আমরা প্রত্যেকটি কাজে কর্মে ধৈর্যশীল, ধৈর্যতার সাথে আমরা জীবন পরিচালনা করব। দেখেন এই যে নামাজ আমরা আদায় করি, এই নামাজটা কিন্তু অত্যন্ত ধৈর্যের একটা ইবাদত। আপনি যখন নামাজ শুরু করলেন, আপনি ইচ্ছা করলে নামাজ কিন্তু ছেড়ে দিতে পারবেন না। নামাজ আদায় করার একটা সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে। আপনি যদি সেই সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুযায়ী সালাত আদায় না করেন, আপনার সালাত আদায় হবে না। এজন্য আমরা কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে থাকি নামাজের মাধ্যমে। কষ্ট হোক আর যাই হোক, আমরা ধৈর্যের পরিচয় নামাজের মাধ্যমে দিয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও। সুতরাং আমরা চেষ্টা করব রমজানুল মোবারকের যেরকম ধৈর্যশীল ছিলাম, রমজানের পরেও আমরা ধৈর্য ধারণের চেষ্টা করব। এরপরে আমরা রমজানুল মোবারকে সাধ্যমতো মিথ্যা পরিহার করে চলেছি, অনেকে আমরা কিন্তু এটা করেছি। রমজানুল মোবারকে আমরা রোজা থেকে মিথ্যাকে পরিহার করে চলেছি। রমজানুল মোবারকের পরেও আমাদের চেষ্টা করতে হবে এই মিথ্যা পরিহার করার। কারণ মিথ্যা পরিহার যদি আমরা না করি তাহলে আমাদের জীবনটা সুন্দর প্রস্ফুটিত হবে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা হাজাবের 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, আর তোমরা তোমাদের মুখ দিয়ে, জবান দিয়ে তোমরা সত্য কথা বলো। যদি বলতে পারো আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সত্য কথা বললেই গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, সত্যবাদীকে কিয়ামতের ময়দানে সূরা মাইদার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা দুনিয়াতে সত্যবাদিতার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কার দিবেন, তাদের এই সত্যবাদিতার গুণের কারণে তাদের প্রতিদান দেবেন। কি প্রতিদান? আল্লাহ বলেছেন তাদেরকে জান্নাত দিবেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকতে থাকবে, আর আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যাবেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যাবেন। সুতরাং
সত্যবাদিতার গুণে আমরা যদি গুণান্বিত হতে পারি, আমরা পরকালে লাভবান হতে পারবো। এজন্য আমরা চেষ্টা করব যে রমজানুল মোবারক বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা রমজানুল মোবারকের হক আদায় করে পরবর্তী সময় যেন আমরা জীবন সুন্দর করে পরিচালনা করতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। আরেকটি বিষয় হলো রমজানুল মোবারকে যেরকম আমরা রোজা পালন করেছি, রমজানুল মোবারকের পরে আমরা নফল সিয়াম পালনের চেষ্টা করব। অনেক নফল সিয়াম আছে। প্রত্যেক সোমবারে আল্লাহ রসুল রোজা থেকেছেন, তারপরে আল্লাহ রসুল বৃহস্পতিবারে রোজা থেকেছেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর দরবারে আমল নামাকে পেশ করা হয়। সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর দরবারে আমল নামা পেশ করা হয়। আল্লাহ রসুল বলেছেন আমি চাই রোজা অবস্থায় আল্লাহর দরবারে আমার আমল নামাটা পেশ করা হোক। সুতরাং আপনারা চেষ্টা করবেন প্রতি সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে সিয়াম পালন করার। এতে আল্লাহ তাআলা আমাদের জীবনের অনেক গুনাহ মাফ করে দিবেন। আমরা তো গুনাহগার, যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরেকটি বিষয় হলো রমজানুল মোবারকের পরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করবেন। যদিও রোজাটি নফল, শাওয়াল মাসের মধ্যেই করতে হবে। আপনি একাধারে করতে পারেন, ভেঙে ভেঙে করতে পারেন। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজানুল মোবারকের সিয়াম পালন করলো আর শাওয়াল মাসের সিয়াম পালন করলো 6টি, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। এজন্য রমজানুল মোবারক অতিবাহিত হয়ে যাওয়ার পরে ভেঙে ভেঙে করেন অথবা আলাদা একসাথে করেন, এই শাওয়াল মাসের মধ্যেই 6টি সিয়াম পালন করে দেবেন। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হলো যে আমরা রমজানুল মোবারকে অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তির কিছু সিয়াম বাদ পড়ে থাকে, হয়তো আমরা অসুস্থতার কারণে আমি করতে পারি নাই বা সফরের কারণে করতে পারি নাই, আল্লাহ বলেছেন তুমি গুনে রাখো, এই গুনে রাখা রোজাগুলো রোজা শেষে তুমি এই দিনগুলো করে দেবে। তো যাদের বাদ পড়েছে অসুস্থতার কারণে হোক বা ভ্রমণের কারণে হোক, যে কোনো কারণে হোক না কেন, যদি বাদ পড়ে থাকে তাহলে আপনার সেই কয়েকটা দিনের সিয়াম পালন করে দেবেন। আর মহিলাদের ব্যাপারেও আলোচনা এসেছে, মহিলাদের প্রত্যেক মাসে কিছু রোজা কিছু নাপাকির কারণে রোজা বাদ পড়ে যায়, রমজান মাসেও পড়ে যায়, তাদেরও দায়িত্ব হলো পরবর্তী সময় ওই দিনগুলো রোজা পালন করে দেবে। আর যদি কোনো ব্যক্তি একেবারে সিয়াম পালনে অক্ষম, এমন অসুস্থ যে পরবর্তীতে এই সিয়াম পালন করারও কোনো সুযোগ তার নেই, একেবারে অসুস্থ, রমজান মাসে পালন করতে পারে নাই কিন্তু আবার রমজানের পরেও সে পালন করতে পারবে এরকম আশাও নাই, অসুস্থ মানুষ, তাহলে সে কি করবে? প্রত্যেকটি রোজার পরিবর্তে সে ফিদিয়া দিয়ে দিবে, ফিদিয়া আদায় করে দেবে, একটা ফিতরার সমপরিমাণ ফিদিয়া দিবে অথবা 2 বেলা একজন মানুষকে খাওয়াই দিবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করবেন। এগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে। যদি আমরা এই নিয়মগুলো ফলো করে চলি তাহলে আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো। আর যদি এগুলো নিয়ম মতো যদি আমরা পালন না করি তাহলে আমাদের সমস্যা হবে। এখন কথা হলো আমরা যে রমজানের রোজা পালন করলাম, পরকালীন আমাদের কিছু উপকার আছে। আল্লাহ রসুল বলেছেন রমজানুল মোবারকে যারা সিয়াম পালন করেছে তাদের সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আর সিয়ামুলি ও আনাজিবি, বান্দা রোজা আমার জন্য রাখো, এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিব। প্রত্যেকটি কর্মের প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেবে, কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেই দেবে। সুবহানাল্লাহ। তো যিনি মালিক তিনি যখন দেবে তিনি তার মতো দেওয়ার মতো করেই দেবে, তাই নয় কি? এজন্য আমরা চেষ্টা করব। আর রোজাদার বান্দার জন্য খুশি হলো 2টি, রোজাদার বান্দার জন্য খুশি হলো 2টি। আল্লাহ রসুল বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। একটি খুশি হলো ইফতারের সময়, এটা কিন্তু আমরা দুনিয়াতে পাচ্ছি না। সারাদিন রোজা থেকে এই যে কষ্ট করে চৈত্র মাস কষ্ট করে যখন আমরা ইফতার নিয়ে বসি মনের কাছে খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে। এই আনন্দ আরেকটা পাবো আমরা যখন জান্নাতে যেতে পারবো। ইমানদার হয়ে যখন আমরা জান্নাতে যাব, রোজাদার বান্দা জান্নাতের দরজার সামনে যাবে। আল্লাহ রসুল বলেছেন যে
ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা ছাড়া, অন্য রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ওই দরজার সামনে ফেরেশতা ডাকবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, তোমরা এই দিক দিয়ে আসো, এই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। রোজাদার বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাতি হবে, রোজাদার বান্দা যখন জান্নাতি হবে, তখন আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকবে, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য লিকাই রাব্বিহি, আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ রোজাদার বান্দারাই পাবে। শুধু তাই নয়, এই রোজা এবং কোরআন, আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন, সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দার পক্ষে সুপারিশের জন্য আল্লাহর কাছে বলবে। আল্লাহ, রোজা বলবে সারাটা দিন আমার জন্য না খেয়ে থেকেছে, আবার কোরআন বলবে সারাটা রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। দুইজনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা এই বান্দার সুপারিশের জন্য আপনার কাছে দরখাস্ত করছি, আপনি তার সুপারিশ কবুল করুন। আল্লাহ রসুল বলেন দুইজনের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং রোজাদার বান্দার অনেক মর্যাদা আমরা অনেকেই অবহেলায় কেটে দিয়েছি। অনেকেই অসুস্থতার সুতা দিয়ে দিয়ে আমরা রোজা পালন করি নাই, অনেকে এমনি করি না অলসতার কারণে। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে হতভাগা ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ চেয়ে নিতে পারলো না। ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে হতভাগা। এই যে রমজান মাস প্রায় বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে আমরা বিভিন্ন অসুখের কথা বলে বা বিভিন্ন অলসতার কারণে অথবা কেউ কেউ ইমানের দুর্বলতার কারণে, অনেক মুসলমান আছে ভাই রোজা থেকে লাভ কি, এ কথাও বলে। যারা উপহাসের স্থলে এই কথা বলবে, এই লোকটা মুসলমান থাকবে না, এগুলো খেয়াল রাখবেন। উপহাস করে যদি এগুলো বলা হয়, তাকে নতুন করে তওবা করতে হবে। আর মনের অন্তর থেকে দৃঢ়তা করে যদি সে বলে, ওই লোকটা তো মুসলমানই না। এগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে। তো যা হোক, রমজানুল মোবারকে আমরা চেষ্টা করব, রমজানুল মোবারকের যে শিক্ষাটা আমাদের মধ্যে ছিল আমরা পরবর্তীতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এরপরে আসুন সংক্ষিপ্ত কিছু কথা হবে। ঈদ উল ফিতর যেহেতু আসছে, আর কয়েকটা দিন আছে, আজকে 27 তারিখ, আর কয়েকটা দিন ঈদ উল ফিতর, আর তো জুমা পাওয়া যাবে না। তো আমরা ঈদ উল ফিতরের দিনের কিছু কর্মের কথা আমি বলি। সেটা হলো ঈদ উল ফিতরে সকালবেলায় ঈদের মাঠে আসার আগেই আপনারা কি করবেন, গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, আর কিছু খেয়ে ঈদের মাঠে আসবেন তাকবীর বলতে বলতে। তাকবীরের ব্যাপারে কিন্তু আপনারা সকলেই জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা অনেকেই জানি। তাকবীর বলতে বলতে আসতে হবে। আল্লাহ রসুল বলেছেন ঈদের মাঠে যখন তুমি আসবে হেঁটে আসবে, চেষ্টা করবেন হেঁটে আসার জন্য। আর একটা বিষয় রসুল্লাহ বলেছেন, এক রাস্তা দিয়ে তুমি আসবে, যাওয়ার সময় আর এক রাস্তা দিয়ে যাবে। এতে উপকার কি? আপনি যখন এক রাস্তা দিয়ে আসবেন, অনেক মানুষের সাথে দেখা হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, দেখা সাক্ষাৎ হবে, মুসাফা করা হবে। আবার যখন আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন, একইভাবে অনেক মানুষের সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে, মুসাফা করা হবে। আল্লাহ রসুল বলেছেন দুইজন মুসলমান একে অপরের সালাম বিনিময় করে যখন মুসাফা করবে, দোয়া পাঠ করবে, আল্লাহ রসুল বলেন তাদের পৃথক হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে ঈদ উল ফিতরের দিন আমরা চেষ্টা করব যথাসাধ্যভাবে ঈদের মাঠে সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, কিছু খেয়ে ঈদগাহ ময়দানে আসার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, যেই ঈদ হোক না কেন, আমরা চেষ্টা করব আমাদের রাষ্ট্রীয় সরকার যেদিন ঘোষণা দেয় সেই দিন ঈদ করব। আমাদের দেশে অনেকে আছে অন্য দেশের সাথে মিল করে ঈদ করে, এটা হাদিসে নিষেধ করা হয়েছে। এটা হাদিসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে। ইসলামী রাষ্ট্রীয় সরকার যেই দিন ঈদ পালনের অর্ডার দেবে, জনগণ সেই দিন ঈদ পালন করবে। কারণ এটা হলো সম্মিলিত আনন্দ। আপনি একা একা ঈদ পালন করে আনন্দ করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এটা হলো সকলে মিলে আনন্দ করতে হবে। এজন্য আমরা অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে, আমাদের বাংলাদেশে যেহেতু আল হেলাল কমিটি আছে, এক রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখা একটা কমিটি আছে, এই কমিটি আমাদের যেদিন ঈদ পালনের অনুমোদন দেবে আমরা সেই দিন ঈদ পালন করব। আমরা অন্য দেশের সাথে মিল করে ঈদ পালন করার চেষ্টা করব না। এরপরে ঈদের মাঠে যখন আসবো,
আল্লাহ রসুল ফাঁকা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন, ফাঁকা মাঠে। আর ঈদের নামাজটা আদায় করেছেন একেবারে সূর্য ওঠার 1-1.5 ঘন্টার মধ্যেই নামাজ শেষ করে দিয়েছেন। আমরা হয়তো দেরি করে থাকি, তো এটা আমাদের এলাকার একটা রেওয়াজ হয়েছে। তো সুন্নতি নিয়ম হলো যে আল্লাহ রসুল কী করেছেন, বেলা ওঠার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিনি ঈদের নামাজ শেষ করে দিয়েছেন ফাঁকা ময়দানে। একদিন বৃষ্টির কারণে তিনি মসজিদে নামাজ আদায় করেছিলেন, এরপরে তিনি আর কোনো দিন করেন নাই। সাহাবায়ে কেরামও সবসময় ফাঁকা জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন। তো আমরা চেষ্টা করব ঈদের মাটি ঈদের নামাজ আদায় করার, জামাত সহকারে নামাজ আদায় করার। আর ঈদের দিনে আমরা আনন্দ করব, কোনো সমস্যা নাই, বিনোদন করব, তবে সব কিছু হতে হবে ইসলামিক নিয়মের মধ্যে। আপনি আনন্দ করেন, ইসলামে আনন্দের নিয়ম আছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বিনোদন করেছেন, নিয়ম আছে। কিন্তু আপনি এমন কিছু করবেন না যেটা ইসলামের বাইরে চলে যায়, ইসলামের নিয়মের বাইরে চলে যায়। আমরা অনেকেই এই দিন মানে বিভিন্ন রকমের আনন্দ করে থাকি, এই দিন আতশবাজি ফুটাই, এই দিন বিভিন্ন জায়গায় আমরা হই হল্লা করি, অপচয় করে থাকি। বিনা প্রয়োজনে আপনি খরচ করবেন না। বিনা প্রয়োজনে খরচ করলে হবে কি, ওই লোকটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাযির তাবযিরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তোমরা অপচয় করবে না, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। প্রয়োজনের বাইরে আমরা কোনো খরচ করব না। আর বিনোদন করব আমরা পর্দার মধ্যে থেকে, অশ্লীলতার মধ্যে নয়। ঈদের দিনে আমরা বিভিন্ন সময় অনেক কাজ করে থাকি। আপনি বাড়ির গার্জিয়ান, বাড়ির প্রধান, আপনার দায়িত্ব আছে আপনার সন্তান কোন দিকে কি করে একটু খেয়াল রাখবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদাররা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তো চেষ্টা করবেন, শুধু আপনি একা একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না, আপনার পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনি সুন্দর পাঞ্জাবি পোশাক পরে টুপি মাথায় দিয়ে আপনি ঘোরাফেরা করবেন, আর আপনার পরিবারের লোকজন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে চলাফেরা করবে, এটা না। আপনার মাথায় টুপি দিয়েছেন, টুপি পরা সুন্নত, কিন্তু আপনার পরিবার আর মানুষের, আপনার স্ত্রী পুত্রের পরিবারের মানুষের মাথায় কাপড় দেওয়া ফরজ, এটা মনে রাখবেন। একজন মহিলার মাথায় কাপড় দেওয়া, মাথা ঢেকে চলাফেরা করে, এটা ফরজ, আর আপনি টুপি পরেছেন, এটা সুন্নত। কোনটার গুরুত্ব কি এটা আপনি খেয়াল করবেন। এজন্য অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মহিলাদের ব্যাপারে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে নারীরা শোনো, জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা বেপরদাভাবে রাস্তাঘাটে তোমরা চলাফেরা করবে না। আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার রসুলকে উদ্দেশ্য করে বলেছেন যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রসুল, কুল্লি আজওয়াজিকা ওয়া বারাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে রসুল, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে লম্বা পোশাক পরিহিত করে, তারা যেন শরীরের উপরে সুন্দর একটা কাপড় চাদর মুড়িয়ে যেন রাস্তায় চলাফেরা করে। জালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউজাইন। আল্লাহ বলেছেন, যদি এভাবে তারা সুন্দরভাবে পর্দা করে যদি রাস্তায় চলাফেরা করে, তাহলে চিহ্নিত করা যাবে এটা মুসলিম মহিলা। আর আল্লাহ বলেছেন, ফালা ইউজাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ইফতিজিং করা হবে না, বিরক্ত করা হবে না। আজকে লক্ষ্য করে দেখেন যে ইফতিজিংয়ের আওতাভুক্ত কারা, যারা বেপর্দাশীল, যারা পর্দা মানে না, বেপর্দায় চলাফেরা করে, পর্দাহীনভাবে, এরাই বেশি উত্ত্যক্তের শিকার হয়। আর পর্দাশীল মহিলাদেরকে অধিকাংশ মানুষই সম্মান করে। এজন্য আমি আপনাদের আহ্বান করব, এগুলোর ব্যাপারে আমাদের একটু খেয়াল করে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদুল ফিতরের হক আদায় করে ঈদুল ফিতর পালনের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।